ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনক মৃত্যু এক শ্রমিকের। মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সহযোগিতা তুলে দিলেন ও পাশে থাকার আশ্বাস বিধায়ক নিয়ামত শেখের। ভিন রাজ্যে কেরালায় রাজমিস্ত্রির কাজে যান মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার তরুতিপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা কলিম শেখ। সেখানে তার রহস্যজনক মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। পরিবার সূত্রে জানা গেছে, রোজার সময় বাড়ি থেকে একাই কেরালায় রাজমিস্ত্রির কাজে যান কলিম। কাজের সূত্রে বাইরে যাওয়ার পর থেকে পরিবারের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখতেন না। কোরবানি ঈদের পর একবার মায়ের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা হয় তার। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। কী কারণে এমন সিদ্ধান্ত নিল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মা জানিয়েছে, কাটিহারে তার বিয়ে হয়েছিল, 2 সন্তান রয়েছে। স্ত্রীর সঙ্গে ঝামেলা না অন্য কোনো কারণে তার মৃত্যু, তা নিয়ে চলছে জল্পনা। মৃত্যুর খবর পেয়ে হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখের নির্দেশে আজ অর্থাৎ বৃহস্পতিবার মৃত শ্রমিকের বাড়িতে যান ব্লক তৃণমূল নেতৃত্বরা। সেখানে গিয়ে মৃতের পরিবারকে সমবেদনা জানান এবং আর্থিক সহযোগিতা করেন এবং মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক নিয়ামত শেখ ও ব্লক তৃণমূল নেতৃত্বরা। এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি জসিমউদ্দিন শেখ, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর, ব্লক তৃণমূল সহ সভাপতি সাফিনুল বিশ্বাস, ব্লক তৃণমূল নেতা শাহানুজ্জামান শেখ, ধরমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ও ধরমপুর অঞ্চল তৃণমূল সভাপতি বাইজিদ আনসারি সহ অঞ্চল তৃণমূল নেতৃত্বরা। মৃতদেহ কখন হরিহরপাড়ায় এসে পৌঁছায় সেই আশায় পথে বসে আছেন কলিমের মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, এইচপি নিউজ বাংলা। আমাদের গতকালকের ঘটনা আপনারা শুনেছেন যে কলিম শেখ, ডাকনাম পিন্টু শেখ, তক্তিপুরে বাড়ি, রাজমিস্ত্রির কাজ সূত্রে কেরালাতে ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। সেটা আত্মহত্যা না অন্য কিছু, সেটা ওখানকার প্রশাসন বা আমাদের প্রশাসন তারা ভেরিফাই করে দেখবেন। আমরা প্রাথমিক অবস্থায় যখনই ঘটনাটা শুনি, এখানকার আমাদের বাইজিদ ভাই আছেন, প্রধান সাহেব আছেন, ওনারা ফোন করে সঙ্গে সঙ্গে আমরা রীতিমতোভাবে, শামিউল ভাই আছে, আমরা রীতিমতোভাবে আমাদের এমএলএ সাহেবকে জানাই। এমএলএ সাহেবকে জানানোর পরে আমাদের রাজ্যসভার সংসদ শামিউল সাহেব, ওনার সাথে কথা বলার পরে আমাদের যে নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সাথে যোগাযোগ করে সেই বডি আনার বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং বডি এখন অনগোয়িং আসছে এই মুহূর্তে। আমরা বাড়িতে এসেছিলাম, ফ্যামিলির পাশে থাকার আমাদের যে বিধায়ক সাহেবের নির্দেশ, আমরা রীতিমতো এখানে এসেছি। পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন মীর আলমগীর পলাশ সাহেব, আমাদের ব্লক নেতৃত্ব শাফিনুল ভাই আছেন, শাহ ভাই থেকে শুরু করে আমাদের এখানকার প্রধান সভাপতি এবং আমাদের নেতৃত্ব সকলে আছে। আমরা বিধায়ক সাহেবের নির্দেশে এবং বিধায়ক সাহেব পাঠিয়েছেন কিছু আর্থিক সহযোগিতা আমরা পরিবারের হাতে তুলে দিলাম এবং আগামীতেও, যেহেতু দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, খুব ছোট ছোট বাচ্চা, এই ফ্যামিলির জন্য কি করা যায় বা আরো পড়াশোনার, বাচ্চার দুটো পড়াশোনার ব্যবস্থা আমাদের বিধায়ক সাহেব নিজে বললেন যে আমরা ওটা দেখছি কি করা যায়। আমাদের এই ফ্যামিলির পাশে এইটুকু বলতে পারি, সব রকম ভাবে আমরা আছি এবং এই ফ্যামিলি যাতে একদম অসহায় না পড়ে, তার জন্য এখানকার অঞ্চল নেতৃত্ব সকল মেম্বার থেকে শুরু করে সকলেও আছে, আমরা আছি। সর্বোপরি আমাদের বিধায়ক সাহেব রীতিমতোভাবে বিষয়টা ভালোভাবে দেখছেন এবং নজরদারি করছেন। ওনার একটু অসুস্থতার কারণে এখানে আসতে পারেননি, তার নির্দেশে আমরা আসার পরে রীতিমতোভাবে সকলের সাথে কথা বললাম, ওনার মা, ফ্যামিলি, এই